আল্লাহর নবীর এক সাহাবী মাঈস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি। ফালতাফাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরায় নিছে। আবার ওই দিকে ফিরা মাঈস ইবনে মালিক রাসূলকে বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারা অন্যদিকে ফিরায় আনছে। ওই সাহাবী আবার ওই দিকে ফিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আমার উপর শরীয়তের বিধান কায়েম করেন, আমাকে শাস্তি দেন, আমার আখিরাত পরিষ্কার করে দেন। যখন এই কথা বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, যাও তোমরা খোঁজ নাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খোঁজ নিয়ে দেখলেন ঘটনা সত্যি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। ওই সাহাবীকে গর্তের মধ্যে কোমর পর্যন্ত দাঁড় করায়া সাহাবীদেরকে হুকুম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একে পাথর মেরে হত্যা করো। যখন পাথর মারতে শুরু করলো, যখন পাথর নিক্ষেপ করতে শুরু করলো, তখন এক সাহাবীর গায়ে ওই পাথর লাগার পর রক্ত বের হইয়া ওই সাহাবীর গায়ে একটু রক্ত রাখছে। রক্ত লাগার পর ওই সাহাবী একটু বিরক্তি বোধ হয়েছে, একটু বিরক্তি মনে হয়েছে যে এক বদকারের রক্ত, এক নাফরমানের রক্ত, আমার গায়ে লাগলো। যখন এই কথা বলল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, এই সাহাবী এমন তওবা করছে যে তার তওবা যদি পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে সমস্ত নাফরমানদের গুনাহ মাফ হয়ে যাবে।